আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন তাদের সবাইকে জানাই অনুসন্ধান 24-এ স্বাগত। আমরা দেখেছি 5 আগস্টের পর সমগ্র বাংলাদেশে গুম খুন এই হত্যার ঘটনা বেড়েছে। কিছুদিন আগে ফেনীর ফলেশ্বরে এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছিল, এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি। আজকে আমরা দেখেছি ফেনীর কাজিরবাগ ইউনিয়নের রানীরহাট দারোগা বাড়িতে শামসুন্নাহার নামের, যার বয়স 80 বছর, গতকাল রাতে তাকে গলা টিপে হত্যা করার অভিযোগ করছেন তার স্বজনরা। এই মুহূর্তে বৃদ্ধার মরদেহটি রাখা হয়েছে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে। ময়নাতদন্তের পর আসলে জানা যাবে তার সাথে কি হয়েছিল। আমরা আসলে ছবিতে যেটা দেখেছি সেটি হচ্ছে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং গভীর রাতে এই হত্যাকাণ্ডটি ঘটাতে পারে বলে ধারণা করছে পরিবারের স্বজনরা। সকালে যখন তারা আসলে সেখানে যায়, সেখানে গিয়ে দেখতে পায় যে ঘরে জিনিসপত্র এলোমেলো, আলমারির তালা ভাঙা, এছাড়াও ঘরের দরজা খোলা। তখন ভিতরে গিয়ে দেখতে পারে যে আসলে এই বৃদ্ধা মৃত অবস্থায় পড়ে আছে। সেখান থেকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে যিনি চিকিৎসক রয়েছেন তিনি দেখে মৃত্যু নিশ্চিত বলে লাশটি মর্গে পাঠানোর নির্দেশ দেন। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে পুলিশ, ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। নিহতের স্বজনরা এখানে উপস্থিত আছে। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে কি হয়েছিল, আপনারা কবে দেখেছিলেন এই ঘটনা, আপনারা কেন মনে হচ্ছে আপনাদের আসলে এটা হত্যাকাণ্ড? আসলে সকালবেলা যখন ওনাকে বাসায় ওনার ভাড়াটিয়া পাশে বাড়িতে ছিল, তাকে নক করছিল, কারণ এই সময়টাতে উনি উঠে, যেহেতু উনি উঠছে না দেখে তারা একটু সন্দেহ প্রবণ, মানে সবাই চিন্তা করছে যে নানুর মনে হয় কিছু একটা হয়েছে। যাই হোক, পরে ঘরের দরজা ভেঙে ঢোকার পর ঘরের আলমারি, বিছনাপত্র, জিনিসপত্র সব এলোমেলো দেখতে পায় এবং নানুকে মৃত অবস্থায় এখানে পায়। ধারণা করা হচ্ছে ওনাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে ওনাকে হত্যা করা হয়েছে। এর পরবর্তী পরিস্থিতিতে আপনারা দেখছেন ফেনী সদর হাসপাতালের মর্গে এখানে আছেন তদন্তনাধীন। এরপরেই পুলিশ সুপার সহ ফেনীর যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তারাও সেখানে গিয়েছেন। এখন ইনভেস্টিগেশন করার পরে মূল বিষয়টা বের হয়ে আসবে আর কি। ধন্যবাদ তানভীর ভাই। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনার খবরটা আসলে কবে শুনেছেন? আমরা সকালে ওনার নাতি ইফতিখার আলম ভাই আমাদের ফ্রেন্ড হয়, উনি খবরটা দিয়ে যে এই কন্ডিশন আমার নানুর, তখন আমরা দ্রুত ছুটে যাই। ওখানে যাওয়ার পরে দেখি যে হ্যাঁ, লাশটা মরাদেহটা খাটের উপরে পড়ে আছে। আশপাশে যে ভাড়াটিয়াদের সাথে যে ঝামেলা ছিল ওগুলোকে কেন্দ্র করে আসলে এই ঘটনা ঘটতে পারে বলে আশা করা যায়। ওনারা কাউকে সন্দেহ করছে কিনা? হ্যাঁ, সন্দেহ করেছে এবং একজনকে ধরে পুলিশ নিয়ে আসছে অলরেডি জিজ্ঞাসাবাদের জন্য। এরপরে এখন লাশ ময়নাতদন্ত শেষ হওয়ার পরেই আশা করি বিষয়টা ফুটে উঠবে, বিষয়টা কি ছিল। এরই মধ্যেই কিন্তু আমরা দেখেছি নিহতের স্বজনরা বলছে একজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পূর্বশত্রুতার জেরে এই ঘটনাটি ঘটে থাকতে পারে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে মরদেহটি রাখা হয়েছে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে। তবে সার্বিক পরিস্থিতি যদি আপনাদেরকে বলি, শুধু ফেনী নয়, সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনাগুলো বেড়ে চলেছে। নিহতের স্বজনদের দাবি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধী যারা তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় আনা হয় এবং শাস্তি প্রদান করা হয়। এই ছিল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গ থেকে আমার হাতে থাকা সর্বশেষ সংবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে।